শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে একটি অংশে ভয়াবহ আগুন লেগেছে। দর্শক, যেমনটি বলছিলাম, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল। অনেক বিস্তারিত তার কাছ থেকে জানবো। অনেক, এই মুহূর্তে কি অবস্থা আমাদেরকে জানাবেন। রিদওয়ানা, আগুনের ঘটনার কিন্তু প্রায় 3 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 31টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ করছেন এবং পথে রয়েছে আরো 5টি ইউনিট। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের যে অগ্নিকাণ্ডের আগুন, আমরা যখন আগুনটি লেগেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আমরা কমতে দেখিনি, বরঞ্চ বাড়ছেই। এবং আগুনের ভয়াবহতা এখানে আশপাশে যারা রয়েছেন তারা অনুভব করছেন যে আগুনের তীব্রতার কারণে যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আশপাশের এলাকায় কিন্তু কালো অন্ধকারে ছেয়ে গেছে। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে আগুনের যে ধোঁয়াটি রয়েছে সেটি কিন্তু কুণ্ডলী কিন্তু আরো বাড়ছে। এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কি কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত কিন্তু আমরা তা জানতে পারিনি। আমরা সিভিল এভিয়েশন বা এয়ারপোর্ট অথরিটির সূত্রে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারাও কিন্তু জানাতে পারেননি। তবে পাশেই যেহেতু বহির্গমন এবং অভ্যন্তরীণ যে ফ্লাইট ওঠানামা করে বিমানবন্দরে সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে এবং সেই তাৎক্ষণিক যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্শ্ববর্তী যে এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোতে ওঠানামা করছে। এবং এই মুহূর্তের পরিস্থিতি যদি বলা হয় যে এই যে আমদানি কমপ্লেক্সের যে স্থানটিতে আগুনের এখন পর্যন্ত তীব্রতা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যাল লিমিটেড সহ অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর যে কেমিক্যাল সেটাই কিন্তু মজুদ থাকে এই স্থানটিতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 10টির অধিক কেমিক্যাল এর গুদাম রয়েছে, সেগুলোইতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আশপাশে যাদের এই পণ্য রয়েছে ভিতরে তারা কিন্তু এখানে কিন্তু আশপাশে কিন্তু অবস্থান করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের প্রায় অনেক পণ্য রয়েছে ভিতরে। অনেকের গত বৃহস্পতিবার পণ্য খালাস করার কথা ছিল, তারা সেখান থেকে পণ্য খালাস করতে পারেননি কিছু কাগজপত্রের জটিলতার কারণে। এবং সেই স্থান এখন কিন্তু তাদের এই পণ্যগুলো কিন্তু ভিতরেই রয়ে গেছে, কিন্তু সেগুলো তারা বলছেন যে স্থানটিতে রয়েছে সেটি কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এখন পর্যন্ত। যেহেতু স্থানটিতে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, প্রায় এখানে কয়েক কোটি টাকার পণ্য প্রতিদিন আমদানি করা হয়, সেগুলো খালাস করা হয়। সেই ব্যবসায়ীরা কিন্তু আশপাশে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের এই ক্ষতি কিভাবে তারা পুষিয়ে উঠবে, তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে কিনা সে বিষয়গুলো বলেছেন। এবং অনেকের মোবাইল অ্যাক্সেসরিজের পণ্য রয়েছে, এখানে পণ্য রয়েছে, সেই পণ্যগুলোকে মনে করেন সেখানে রয়েছে, এগুলো সরায় দেয়। এবং এই যে আগুনের তীব্রতা কিন্তু এখনো আপনারা লক্ষ্য করতে পারছেন। দুপুর 2:15 এই আগুনের সূত্রপাত হয়, সেই সময় থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করা শুরু করে এবং এয়ারপোর্টের যে ফায়ার সেকশন রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করা শুরু করেন এবং সেই সঙ্গে যোগ দেয় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নির্বাপনের কাজে যোগ দিয়েছেন। এখানে আমরা কিন্তু দেখেছি ফায়ার সার্ভিসের যে সদস্যরা কাজ করছেন তারা এই কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে তাদের শ্বাসকষ্টের সৃষ্টি হচ্ছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং সেই সাথে এখানে ভেতরে যারা কাজ করছেন তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পানির শুকনো পানি এবং স্যালাইনের প্রয়োজন পড়ছে এবং তারা কিন্তু ওই আশপাশের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে এই খাবার পানিও কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করছেন। এবং এই যে তাৎক্ষণিক যে অবস্থা, যারা কাজ করছেন ভেতরে তারা সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, যেহেতু এখানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার পণ্য কয়েক হাজার কোটি টাকার পণ্য এখান থেকে আমদানি করে সেখান থেকে সারা বাংলাদেশে যায়। সেক্ষেত্রে মনে করেন
সেক্ষেত্রে তারা কিন্তু চেষ্টা করছেন যাতে আগুনটি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি বা এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি রয়েছে, কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং ফায়ার সার্ভিসের 31টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে, আরও ইউনিট কিন্তু পথে রয়েছে, সেই ইউনিটগুলো আসছে এবং তারাও কিন্তু দ্রুততার সহিত যোগদান করছে এই আগুন নির্বাপনের জন্য। এবং এই আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, বিজিবি রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছেন, প্রশাসনের পুলিশের লোকজন কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যেখানে এই আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে বা এখানে কোনো উদ্বুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং এই আশপাশের সড়ক দুটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই কার্গো কমপ্লেক্সে, যাতে হচ্ছে দ্রুততার সহিত ফায়ার সার্ভিসের গাড়ি এবং অন্যান্য যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যে গাড়িগুলো যাতে দ্রুততার সহিত যাতায়াত করতে পারে। এবং আপনি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু এখনো বাড়ছেই, কিন্তু এই তীব্রতা কিন্তু কোনো কমছে না। এই আগুনের ধোঁয়ার কুণ্ডলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে ছেয়ে গেছে এবং আশপাশের এলাকা কিন্তু কালো অন্ধকারের সৃষ্টি হয়েছে। এবং এই ধোঁয়ার যেহেতু কেমিক্যালের আগুনের ঘটনা ঘটেছে, এই আগুনের কারণে কিন্তু হচ্ছে এক ধরনের ঝাঁঝালো গন্ধ বা ঝাঁজ, এই কেমিক্যালের ঝাঁজ কিন্তু এই আশপাশের এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এই 2-3 দিন আগে কিন্তু আমরা এটি দেখেছিলাম যে একটি মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু এই কেমিক্যালের গুদামের আগুনের ঘটনা ঘটে। সেখান থেকে মনে করেন সেখানেও কিন্তু আমরা দেখেছি এই কেমিক্যালের আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসকে অনেক বেগ পোহাতে হয়েছে। এবং আজকেও কিন্তু সেই দেখা গিয়েছে গত পরশু দিনের মতো হচ্ছে কেমিক্যালের গুদামে কিন্তু আগুন লেগেছে। এবং আপনারা দেখছেন যে একজন আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য কিন্তু তিনি ভিতরে এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিলেন, তাকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। যারা ভিতরে কাজ করছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, যেহেতু সেই 2-2.5 ঘন্টা থেকে কিন্তু এই আগুন নির্বাপনের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে কতটুকু আসছে বা কত % আগুন নিয়ন্ত্রণে এসেছে সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বাহির থেকে, আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের 31টি ইউনিট কাজ করছে, বাকি ইউনিট আরো 5 থেকে 6টি ইউনিট পথে রয়েছে। সেই ইউনিটগুলো হয়তো বা আর কিছুক্ষণের মধ্যে এখানে যোগদান করবেন, যাতে দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আরেকটি বিষয় যে যেহেতু কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে, এখনো আগুন সেখানেই রয়েছে। এই কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ চেষ্টা চালানো দরকার সেগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে। আমরা কিন্তু দেখেছি হচ্ছে সেনাবাহিনীর 2-3টি ইউনিট ভিতরে প্রবেশ করেছে, যেগুলোতে হচ্ছে এই ধরনের বিশেষায়িত যে কেমিক্যালের যে আগুনগুলো নিয়ন্ত্রণ দ্রুত করা যায় সেই ইউনিটগুলো কিন্তু ভিতরে আমরা প্রবেশ করতে দেখেছি। এবং তাই সম্মিলিতভাবে কিন্তু এখানে কাজ করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এয়ারপোর্টের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো আহত আমরা দেখিনি বা হচ্ছে এখন কোনো আহতর ঘটনা আমরা জানতে পারিনি। কিন্তু যারা কাজ করছেন তারা এই যে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং ঝাঁঝালো যে ঝাঁজটা রয়েছে এই কেমিক্যালের, এতে শ্বাসকষ্টের পড়ছেন। এবং আশপাশে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন বা যারা আইনশৃঙ্খলা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই ঝাঁজের গন্ধে কিন্তু আশপাশে যেহেতু গন্ধটি ছড়িয়ে পড়ছে তাদেরও দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। আরেকটি বিষয় যে এই আগুন নিয়ন্ত্রণ যাদের এইখানে পণ্য রয়েছে তারা কিন্তু বলছেন যে দ্রুততার সহিত এই আগুন যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এই আগুন কিন্তু দ্রুততার সহিত কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আছেন আরেক প্রান্তে, আমরা তার কাছে জানবো তার ওখানে তিনি কি রকম সবশেষ পরিস্থিতি দেখছেন, যে আগুনের তীব্রতা কেমন। আরিফ, আপনি ওখানে কেমন আগুনের তীব্রতা দেখছেন বা আপনার ওখানে সবশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ অনেক। আপনি যে জায়গাটাতে আছেন তার ঠিক কিছু দূরে আমি অবস্থান করছি। বহুতল একটা ভবন থেকেই আসলে দেখানোর চেষ্টা করছি যে আগুনের ভয়াবহতা, এই ভয়াবহতাটা আসলে কি পরিমাণ ভয়াবহতা সেটা আসলে
দেখার মতো পরিস্থিতি। এইখানে যারা রয়েছেন সেখানে শুধু কালো ধোঁয়া ছাড়া আর কিছুই নয়, বা কোনো আকাশ দেখা যাচ্ছে না। যেহেতু এখানে বলা যায় যে আগুনের যে তীব্রতা ভয়াবহতা সেটা কিন্তু এই ধোঁয়াতেই বলা যায় যে আন্দাজ করা যেতে পারে। এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, পাশাপাশি অন্যান্য যে সংস্থার যে ফায়ার ব্রিগেডিয়ার বা যারা আছেন ফায়ার সার্ভিসে যারা কাজ করে থাকেন, এই অগ্নি নির্বাপনে যারা কাজ করে থাকেন বিভিন্ন সংস্থার, তারা কিন্তু প্রত্যেকেই যার যার জায়গায় অবস্থান থেকে তারা এখন চেষ্টা করছেন এই আগুন লেলিহান শিখার যে ভয়াবহতা সেটা নির্বাপনে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, যদি যেহেতু আমি বিমানবন্দর সড়ক দিয়ে আসা হয়েছে, তো সেখানে যে অন্যান্য ফায়ার বা অগ্নি নির্বাপনের জন্য যে বিভিন্ন জায়গা থেকে আসার চেষ্টা করছেন, কিন্তু তীব্র যানজটের কারণে কিন্তু অনেকটা বিলম্ব হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেরেছি। এর পাশাপাশি যদি আপনি বলেন যে আহত নিহত কিংবা এই আগুন লেগেছে আসলে কোত্থেকে, সূত্রপাতটা কি, সেই বিষয়টা কিন্তু আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারি না। কারণ হচ্ছে এই অগ্নি নির্বাপনের পরবর্তীতে যে সংবাদ সম্মেলন হয় বা তাৎক্ষণিক যে ব্রিফিং হয় সাংবাদিকদের উদ্দেশ্যে, যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সেই বিষয়টা আসলে মূলত তখনই বলা যাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেটা আসলে প্রাথমিক ধারণা থেকেই মূলত বলে থাকেন। পরবর্তীতে হয়তোবা এই অগ্নিকাণ্ডের বা এই ঘটনার আগুন লাগার ঘটনা পরবর্তীতে হয়তো কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমেই কিন্তু জানা যাবে যে আসলে কোত্থেকে আগুনের সূত্রপাত। এছাড়াও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসরা বলে থাকবেন, সেই পর্যন্ত আসলে অপেক্ষা করতেই হবে যে আগুনের সূত্রপাতটা কি। আর এর পাশাপাশি ক্ষয়ক্ষতির যে বিষয়টা, সেটাও পরবর্তীতে তদন্তের সাপেক্ষেই বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আনুমানিক ক্ষয়ক্ষতি সেটাও হয়তোবা আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো ইতিমধ্যেই আমি যদি একটু দেখাতে চাই যে আগুনে পানি দেওয়ার যে কার্যক্রম সেটা চলমান রেখেছে, এবং কি শুধু ধোঁয়া ছাড়া আসলে আর এখানে কিছু নেই, কালো ধোঁয়া, আকাশ ঢেকে গেছে এই কালো ধোঁয়াতে। তো সেক্ষেত্রে আপনি এই কালো ধোঁয়াটা শুধুমাত্র যে আপনি বিমানবন্দর থাকাকালীনই দেখতে পাবেন তা কিন্তু নয়, আপনি রাজধানীর যে কোনো প্রান্ত থেকেই এই কালো ধোঁয়াটি দেখা যাচ্ছে। সাধারণ মানুষদেরকেও একটি দেখেছি আমরা, বলতে শুনেছি যে আসলে কিসের ধোঁয়া, কোথায় আগুন লেগেছে, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। তাদের যে জিজ্ঞাসা, তারা কোত্থেকে এই আগুনের ধোঁয়াটা আসতেছে। তো ভয়াবহতাটা এমন হয়েছে, সেই ভয়াবহতা আসলে বর্ণনা দেওয়ার জন্যই কথাগুলো বলা, যে এই অগ্নির তীব্রতা ভয়াবহতা কতটুকু সেটা আন্দাজ করাই যেতে পারে। এখন যেটা হচ্ছে যে কার্গোতে আগুনটা লেগেছে, সেখানে মূলত আমরা জানি এখানে পণ্য আমদানি রপ্তানির যে বিষয়টা, দেশে বাইরে পণ্য নিয়ে আসা হয়, এটি কার্গোতেই রাখা হয়। এখানে পণ্য পরবর্তীতে কাস্টমসের মাধ্যমে সেটা খালাস করে সেই পণ্যগুলো কিন্তু যে যে কোম্পানির পণ্য আসে সেগুলো কিন্তু সেখান থেকে নিয়ে যায়। তো বুঝতেই হবে যে আসলে কি পরিমাণ পণ্য ভেতরে থাকে। শুধুমাত্র পণ্য নয়, এছাড়াও যে কেমিক্যালের গুদামও কিন্তু আমরা শুনেছি যে কেমিক্যালের গুদামও রয়েছে এখানটায়। তো সেই ভয়াবহতা আসলে পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। আর রানওয়েটি বন্ধ রয়েছে, যেখানে আসলে সাধারণ মানুষ, উৎসুক জনতা, একটি বিষয় আমরা এই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের মাধ্যমে আমরা যেটা দেখতে পেরেছি এবারই, এই যে অগ্নিকাণ্ড যেখানে লেগেছে বা এই আগুন যেখানে লেগেছে, সেখানে যে সাধারণ মানুষের যে আমরা সবসময় দেখে আসি একটি আগুন লাগায়, যেখানে আগুন লেগে যায়, ঠিক তার আশেপাশে কিন্তু সাধারণ মানুষের উৎসুক জনতা সৃষ্টি হয়। এই জায়গাটাতে কিন্তু সেখানে সেই বিষয়টি নেই। আর আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে সেনাবাহিনী, বিজিবি সহ প্রত্যেকেই এসেছেন, নৌবাহিনী, আরও বিভিন্ন সংস্থা, প্রত্যেকেই কিন্তু এখন দেখার বিষয় আসলে যেহেতু থেকে এই অগ্নিকাণ্ড বা আগুন লাগার ঘটনাটি ঘটেছে,
সেটা আসলে কতক্ষণে নির্বাপন করা সম্ভব হয় সেটা এখন দেখার অপেক্ষায়। পুরো দেশ এখন অপেক্ষা করছে, যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই এই আগুনের ঘটনা কেন্দ্র করে এই ঘটনা কেন্দ্র করে কিন্তু কয়েকটি ফ্লাইটও দেখা গেছে যে এই বাতিল করার পাশাপাশি অন্য বিমানবন্দরে অবতরণ করার করা হয়েছে। এর ইতিমধ্যেই অনেকে আমরা দেখেছি কার্গোতে যে মালামালগুলো পণ্যগুলো আনা হয় সেখানে যে মালিক পক্ষরা আছে, যাদের মাল অর্ডার করা আছে, তারাও কিন্তু এসে হাজির হয়েছেন। তারাও বোঝার জন্য চেষ্টা করছেন যে আসলে তার যেহেতু পণ্য রয়েছে, দেশের বাইরে থেকে এসেছে, তার কী পরিমাণ ক্ষতি হয়েছে, না পুরোটাই আসলে লসের খাতায় বা মাথায় হাত দিয়ে বসতে হবে কিনা সেই ব্যবসায়ীদেরকেও কিন্তু আমরা দেখেছি নিচে তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে যে আগুন নির্বাপন কখন হবে, কখন আমরা ভেতরে প্রবেশ করে সেইটা উদ্ধার করতে পারবো কিনা বা ধ্বংসাবশেষ শেষ। অনেক ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে এখানে যতটুকু মাল বা যতটুকু পণ্য পুড়ে গেছে, যতটুকু বাকির পুরা থেকে বেঁচে বা পুড়ে নেই, সেই মালামালগুলো যাতে করে শেষ সময়েও যদি উদ্ধার করা যায়, তারপরেও তার যতটুকু ক্ষতি হয়েছে, ক্ষতি সাধন হতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এখানে চলে এসেছেন যখন জানতে পেরেছেন যে এই কার্গোতে আগুন লাগার বিষয়টি। তো বিষয়টা হচ্ছে, আর এখানে অনেকেই এসেছেন, শুধুমাত্র যে ব্যবসায়ী তারা কিন্তু নয়, এখানে এসেছেন আমি যদি এখানে উৎসুক জনতাও রয়েছে, বিভিন্নভাবে তারা জানার চেষ্টা করছেন। তো তারপরেও নিরবিচ্ছিন্নভাবে যারা অগ্নি নির্বাপনে কাজে জড়িত, তারা প্রত্যেকেই যার অবস্থান থেকে নিরবিচ্ছিন্নভাবে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু সোয়া 2টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে, এখন বেজে গেছে প্রায় 5:30। তার মানে বুঝতে হবে যে আসলে অগ্নিকাণ্ড বা অগ্নি লাগার বা এই আগুনের ভয়াবহতা, তীব্রতা কতটুকু। এখানে এখনো পর্যন্ত কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে, বলা যায় একেবারেই পুরো আকাশ কালো মেঘ। আপনি হয়তোবা সেটা দূর থেকে কেউ ভাবতে পারে যে এখানে কোনো টর্নেডো হচ্ছে কিনা, সাইক্লোন হচ্ছে কিনা, এই ধরনের পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। পুরো আকাশটি কিন্তু আসলে কালো। এখানে দেখার মতো বা এখানে যে ফায়ার সার্ভিসে যে কাজ করছেন বা বিভিন্ন সংস্থারা যে কাজ করছে, সেটা দেখানোর মতো পরিস্থিতি আসলে নেই। তবে কয়েকটা জায়গাতে আমরা চেষ্টা করব ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন, ফায়ার সার্ভিসের যারা রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা অনেক সময় দেখেছিলাম যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীকে অসুস্থ অবস্থায় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেইটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে এখানে সাধারণ মানুষ ভেতরে যারা কাজ করতেন, যারা কার্গো শিফটে যারা কাজ করতেন, তারা আসলে কতজন আহত হয়েছেন সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং কি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি নিরাপত্তা অসুস্থ অবস্থায় কাউকে যদি ভেতর থেকে বের করে আনা হয়, তো সেক্ষেত্রেও সেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স প্রত্যেকটা জায়গাতে। এমনকি আরেকটি বিষয় দিয়ে রাখি, আরেকটা তথ্য যদি দিতে চাই, সেটা হচ্ছে এই অগ্নিকাণ্ডে, এই ঘটনার কেউ যদি বার্ন হয়, সেখানে যে আশেপাশে মেডিকেল সেন্টারগুলোতে যে নিয়ে যাওয়া হবে, সেটা যোগাযোগ ব্যবস্থা রাখার জন্য উদ্যোগ আহ্বান দিয়েছে কিন্তু এখানকার স্থানীয় বা এখানে যারা উৎসুক জনতা আছে, তারা কিন্তু বলছেন। কারণ যেহেতু রাজধানী বিমানবন্দর সড়ক ভয়াবহ যানজটের একটা সৃষ্টি হয়েছে এই ঘটনা, তাই তারা বলছেন যাতে করে একজন আহত অবস্থায় কাউকে উদ্ধার করা হলে যাতে করে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই পথ বা সেই সড়কটি যাতে করে সচল রাখা হয়, সেই সংশ্লিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনাকেও এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে এখানকার যারা উৎসুক জনতা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, ব্যবসায়ী, তারাও কিন্তু বলেছেন। যেহেতু কাজ চলছিল দুপুরবেলা, অনেকেই গিয়েছিলেন দুপুরে খাবার খেতে, অনেকেই রেস্ট নিয়েছেন, আবার অনেকে ভেতরেও কাজ করেছেন। তো আসলে এখন বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে কি পরিস্থিতি ভেতরে রয়েছে। তবে যে তীব্রতা, সেই তীব্রতাটা আমরা যদি
দেখাই। তো তো এই এই ছিল আসলে রেদওয়ানা। পরবর্তীতে হয়তোবা আমি আপনাকে পুরো বিষয়টি দেখানো বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই রেদওয়ানা আপনাকে আপনার সাথে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদে। তো এই ছিল আপাতত এখান থেকে সব শেষ। আরিফ, আপনার সাথে আমি যুক্ত, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা?